নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। কেমন করে নিজেকে ভাগ্যবান বানানো যায়? আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা ওটা হবে না, আমার দ্বারা কিছু হবে না, এরকম ভাববেন না। 1 নম্বর টিপস হচ্ছে আমাদের বাইরে বেরোনোর সময় হাতে ঘড়ি পরাটা উচিত। কারণ ঘড়ি পরে বেরোলে মানে আপনি কোথাও না কোথাও ইউনিভার্সকে সিগন্যাল দেন যে আপনি সময়কে সাথে নিয়ে চলেছেন। ইউটিলাইজেশন অফ টাইম। যখনই ঘড়ি পরবেন, লেদারের বেল্ট দেওয়া ঘড়ি পরবেন না, মেটাল বা গোল্ডেন চেন দেওয়া ঘড়ি পরবেন। এমন ঘড়ি পরবেন যাতে গোল্ডেন ও সিলভার দুটো রঙই থাকে বা যে কোনো একটা কালার থাকে। আমরা শরীরে যে সমস্ত বস্ত্র, জুতো যাই ধারণ করি না কেন, অর্নামেন্টস সব কিছু কিন্তু লাইফলেস, এগুলো কিন্তু কোনো জীবন নেই বস্তু। ঘড়ি কিন্তু লাইফলেস নয়, সে সব সময় টিক টিক করছে এবং সব সময় চলমান অবস্থায় আছে, আপনার শরীরের এনার্জিকে বাড়াতে সাহায্য করে। কিন্তু লেদারের ঘড়ি আপনার শরীরে ইনসুলেটরের কাজ করে, অর্থাৎ লেদারের ঘড়ি আপনার শরীরের এনার্জিকে ডাউন করে, এনার্জিকে ছড়িয়ে পড়তে সাহায্য করে না। মেটালের ঘড়ি আপনার এনার্জির সাথে কন্ডাক্টরের কাজ করে এবং এর প্রভাবে আপনাদের শরীরের উপরও তার প্রভাব পড়ে। ফলে আপনার জীবনে সব সময় মানে কি বলুন তো, একটা যে কোনো সম্পর্কের সাথে খুব ভালোভাবে আপনি ইমপ্রুভমেন্ট করতে পারবেন। যদি সম্পর্ক উইক হয় তাহলে মেটালের চেন দেওয়া ঘড়ি অবশ্যই ব্যবহার করুন। সম্পর্কের মধ্যে বুস্ট আপ হয়ে যাবে, সম্পর্ক ভালো হবে। এছাড়া দ্বিতীয়ত, আপনার জীবনে অনেক অপরচুনিটি আসবে, আপনার জীবনে অনেক ইমপ্রুভমেন্ট দেখা দেবে, আপনি নিজেই সেটা অনুভবও করতে পারবেন। টিপ নাম্বার 2, লেফট হ্যান্ডে সব সময় ক্রিস্টালের ব্রেসলেট পরে থাকবেন। এতে আপনার ভাগ্য আপনার সাথ দেবে। ভাগ্য যদি ডাউন থাকে, নিচস্থ থাকে, তাহলে তার পরিবর্তনে আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন ক্রিস্টালের ব্রেসলেট পরার ফলে। আপনার শরীরে যে অরা আছে সেটা 24 ঘন্টা, সারা দিন রাত, সারা সপ্তাহ আপনার শরীরকে ক্লিনস করবে। সেই সময় আপনি আপনার ভেতরে একটা পজিটিভ ভাইবস ঘুরে বেড়াবে এবং আপনার চিন্তা ভাবনাগুলো তখন পজিটিভ হয়ে যাবে এবং আপনি তখন যে কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। ভালো সিদ্ধান্ত নিলে আপনি ভালো কাজও করতে পারবেন এবং ভালো কাজ করলে আপনার জীবনে অবশ্যই সফলতা আসবে। আপনি চাইলে ব্রেসলেট না পড়তে চাইলে আপনি ক্রিস্টালের মালাও পড়তে পারেন, কিন্তু জিনিসটা অরিজিনাল হতে হবে। অরিজিনাল ক্রিস্টাল অবশ্যই শুক্রকে ভীষণভাবে এনহান্স করে। তাছাড়াও ভ্যারাইটিস কালার ক্রিস্টালও এখন বেরিয়ে গেছে। টিপস নাম্বার 3, আর আপনি সমস্ত রকম ক্রিস্টাল, ক্রিস্টালের ব্রেসলেট, ক্রিস্টালের মালা আপনি অবশ্যই সুখের চাকা আউটলেটে আমাদের ওয়েবসাইট sukherchaka.com ক্লিক করলে দেখতেও পাবেন। টিপস নাম্বার 3, আপনার লাকি নাম্বার আপনি কি করে চিনবেন? ধরুন আপনার জন্ম তারিখ থেকে আপনি আপনার লাকি নাম্বার জানতে পেরেছেন, তারিখটা যোগ করে সিঙ্গেল ডিজিট যেটা হয়, তাহলে এই লাকি নাম্বারকে কিভাবে ব্যবহার করবেন? ধরুন 13ই ফেব্রুয়ারি 1967, তাহলে এখানে ড্রাইভার হচ্ছে 4, তাই না? এবার তাহলে কি হচ্ছে, এর থেকে আমরা লাকি নাম্বার হবে 15673। এবার এই লাকি নাম্বারকে কিভাবে ব্যবহার করবেন? ধরুন আপনার নতুন গাড়ি কিনতে যাচ্ছেন, গাড়ির নাম্বার প্লেটের লাস্ট যে 4 ডিজিট নাম্বার থাকবে সেটা যোগ করলে দেখুন আপনার লাকি নাম্বার 4 আসছে কিনা। ধরুন আপনি কোনো জায়গায় প্রপার্টি কিনতে যাচ্ছেন, সেখানে দেখবেন অনেক ইনভেস্ট করবে
করবেন তাহলে দেখে নিন ওই প্রপার্টি যে নাম্বারটা, মানে বাড়ির যে নাম্বারটা, সেটা সিঙ্গেল ডিজিট করে আপনার লাকি নাম্বার সাথে মিলছে কিনা, বা লাকি নাম্বারের সাথে সেই নাম্বারের বন্ধুত্ব আছে কিনা। আপনি আপনার লাকি ডেটের উপর নির্ভর করে যদি কোনো শুভ কাজ করতে চান তাহলে জীবনে অনেক অনেক সফলতা পাবেন। আপনার মোবাইলে যে 10টা নাম্বার আছে সেটার থেকে টোটাল করে দেখুন যে সেটা আপনার লাকি নাম্বারের উপর আসছে কিনা, বা লাকি নাম্বারের সাথে সেটা ভালো কানেক্ট আছে কিনা। তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নাম্বারটাই হয়তো আপনার কাজের জায়গায়, আপনার অফিস, আপনার পরিচিতি, আপনার বিজনেসের জায়গায় দিতে হবে। তাহলে আপনি আপনার কর্মজগতে প্রচুর উন্নতি করতে পারবেন, সেটা আপনি লক্ষ্য করতে পারবেন। এই লাকি নাম্বারের সাহায্যে জীবনে আপনার প্রাপ্তি প্রচুর পরিমাণে ঘটবে। এবার আসবো টিপস নাম্বার 4। যখনই আপনি কোনো শুভ কাজ করতে যাবেন, সেটা ইন্টারভিউ হোক বা কোনো পরীক্ষা বা কোনো জরুরি মিটিং যদি আপনি করতে যান, সেটা কখনোই পৌনে সময় শুরু করবেন না। পৌনে মিনস পৌনে 2, পৌনে 1, পৌনে 12টা, মানে 11:45, 12:45 এরকম শুরু করবেন না। যদি সময়টা যদি 2টো হয় সেটা কখনোই পৌনে 2টোতে শুরু করবেন না। যে কোনো শুভ কাজ আপনি 45 থেকে শুরু করবেন না। 40 থেকে 50 পর্যন্ত এই 10 মিনিট চেষ্টা করবেন এই সময় নিজের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করার, না হলে আপনার জীবনে তার ইম্প্যাক্ট পড়বে। এই সময় একটা জায়গায় আটকে থাকবে বা আপনার জীবনে যেখান থেকে আপনি কোনো সময় বেরোতে পারবেন না। তাই জন্য এই টাইমিং কোনো কাজের জন্য রাখবেন না। অনেক সময় লাগবে তাহলে সেই কাজ থেকে বেরোতে, সেই জন্য সময়ের গুরুত্বকে আপনাকে মাথায় রাখতেই হবে। যে কোনো শুভ কাজ করার জন্য টাইমিংটা বিশেষ গুরুত্বপূর্ণ। টিপস নাম্বার 5, ধরুন যদি আপনি বিজনেস ওনার হন বা স্টুডেন্ট হন বা কোনো অফিসে আপনি কাজ করেন, তো তাহলে আপনি ঘরে বা অফিসে যেখানে বসেই কাজ করুন না কেন, বা আপনি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসতে চলেছেন, তখন চেষ্টা করবেন যেন আপনার মুখটা উত্তর বা পূর্ব দিকে থাকে, মুখটা, ফেসটা। যদি তাহলে উত্তর দিকে থাকলে ব্যাকে কে থাকবে? দক্ষিণ, তাই না? যদি আপনি উত্তর বা পূর্ব দিকে মুখ করে কাজ করেন তাহলে একটা ভালো অনুভূতি আপনার ভেতর কাজ করবে, ফলে আপনার এনার্জি বাড়বে এবং কাজ করার প্রবণতা আপনার মধ্যে বাড়তেই থাকবে। তো তার ফলে আপনার কর্মক্ষেত্রে আপনার সুনাম অর্জন এবং সাফল্য অর্জনও আপনি করতে পারবেন। সুতরাং এটা বিশেষভাবে মনে রাখবেন। এই 5টি উপায় ফলো করলে আপনার জীবনে সাকসেস 100% আসবেই আসবে। সুখে থাকুন, ভালো থাকুন। যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকন প্রেস করুন এবং যত পারবেন লাইক, কমেন্ট, শেয়ার করুন। ওম শান্তি।